নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আজকে একটা বড় পরীক্ষা ছিল মার্কেটের, যে 550 যেটা বড় জায়গা, সেখানে মার্কেট কি করে। 350টাকে আমরা কঙ্কার করেছি। এখন 550, হোয়াট উইল হ্যাপেন টু 550। এখন দেখা গেল মার্কেট 550-এর উপর থেকে হঠাৎ করে একটা বড় কারেকশন উইদাউট এনি নোটিস। বিভিন্ন লোকে বিভিন্ন কারণ বলছে, কারণ কিছুই নয়, 550টা বড় জায়গা, সেখান থেকে কেউ সেল করেছে। সবথেকে বড় কথা, আমাদের মার্কেটে একটা জিনিস এখন মনে রাখবেন, এই অ্যালগো ট্রেডিং হওয়ার পর অ্যালগো ট্রেডিংয়ে কোনো একটা লেভেল ভাঙলে এত তাড়াতাড়ি সেলের একটার পর একটা ক্যাসকেডিং এফেক্ট হয়ে যাচ্ছে যে মার্কেট 150-200 পয়েন্ট দেখতে পাচ্ছে না। সকালবেলা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন, দেখবেন আমি ওই জন্যে একটা সাপোর্ট লেভেল দিয়েছিলাম 300 থেকে 375। দেখবেন 366 থেকে মার্কেটটা ঘুরেছে। মানে সাপোর্টটাকে জাস্ট নিয়ে আবার মার্কেট আবার 500 গেল, আবার পড়লো, লাস্টে 467 না 66 এরকম কিছুতে একটা বন্ধ হয়েছে। এখন দেখার কথা যে 550টাকে যে কঙ্কার করতে পারলো না, এটা পরের দিন কি হবে। সাধারণত দেখা যায় যে কোনো বড় লেভেল গ্যাপে খুলে কঙ্কার করার চেষ্টা হয়, সেটা কালকে হয় কি না। এবং সেটা যদি হয়, মানে হবার যদি চান্স থাকে, সেক্ষেত্রে ফরেন মার্কেট মানে বাইরের মার্কেটগুলোর কতটা সাহায্য থাকবে আমাদের কালকে, তার উপর নির্ভর করবে। যদি বাইরের মার্কেটগুলো খুব ভালো থাকে তাহলে একটা সুবিধা পাওয়া যাবে। আর একটা দেখবার জিনিস হচ্ছে, এই যে সেল অফটা হলো এবং পরে আবার বাই করে উঠে গেল, এতে এফআইআই ডিআইআই ডাটা আজকে কি আসে? এফআইআই সেলিং হলো নাকি এফআইআই কিনেছে, ডিআইআই সেলিং কি এসছে, আলটিমেট ডাটাটা কি সেটা দেখতে হবে। কিন্তু ব্যাংকিং সেক্টর এখানে লিডার মনে হচ্ছে, কারণ ব্যাঙ্কগুলো দেখবেন সেরকমভাবে পড়েনি অত। যে সময় মার্কেট পড়লো তখনও ব্যাঙ্ক নিফটি কিন্তু প্লাসেই ছিল, এবং ব্যাঙ্ক নিফটি লাস্টে নিজের যে জায়গায় হাইতে তার প্রায় কাছাকাছি কিছুটা গেছে। নিফটি অতটা হয়তো আর যেতে পারেনি। তবে ব্রডার মার্কেট আমার দেখে খুব একটা খারাপ মনে হলো না। এইচডিএফসি ব্যাঙ্ক লিডিংয়ে আছে, সেই জন্য ব্যাঙ্ক নিফটি ভালো চলছে। এখন ব্রডার মার্কেটে যেহেতু খারাপ নয়, সেহেতু আশাটা রাখা যায় যে মার্কেট মোটামুটি ঠিক আছে। এখন আপনি মানসিকভাবে কি ভাবেন না সেটা প্রশ্ন নয়। যেরকম ধরুন আমি ভাবছিলাম মার্কেট হয়তো আরেকটু নিচে যেতে পারে, কিন্তু আপনাকে সবসময় স্ক্রিনকে রেসপেক্ট করতে হবে, স্ক্রিন যা বলছে, এবং সেই অনুযায়ী আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। আপনার কথা মতো স্ক্রিন চেঞ্জ হবে না। স্ক্রিন যেরকম আছে আপনাকে তখনকার মতো সেরকম কাজ করতে হবে। এখন সেই কারণে যেহেতু স্ক্রিন আমাকে দেখাচ্ছে যে এটা মার্কেটটা মোটামুটি একটা স্টেবল অবস্থায় রয়েছে, আমি যা কিছু নিচ্ছি তা ছোট স্টপ লস দিয়ে। যেরকম দেখবেন শুক্রবারে আপনাদের দুটো ট্রেড দিয়েছিলাম, একটা ক্যাম্পস, একটা আইআরএফসি। তো ক্যাম্পস মোটামুটি সেকেন্ড টার্গেটের কাছাকাছি 5200 হয়ে গেছে। ফার্স্ট টার্গেট ছিল 5100, সেটা করেছে 5300, 5500, তিনটে টার্গেট বলেছিলাম। আজকে মনে হয় 5208 হাই করেছে। তো সেকেন্ড টার্গেটের কাছাকাছি আরেকটা টার্গেট বাকি আছে। আর আইআরএফসি বলেছিলাম 160-65 অবধি যেতে পারে। তো আজকে মোটামুটি 153, 52, 90 অবধি মনে হয় হাই করেছে। 51 বা 50 টাকা 90 এরকম কিছু একটা বন্ধ করেছে। তো আমার আইডিয়া এই মাসে আইআরএফসি এবং ক্যাম্পস দুটোই, ক্যাম্পস তো অলরেডি টার্গেট হয়ে গেছে, আইআরএফসিটাও ভালো হবে। আর লং টার্ম হোল্ডিংয়ে আপনারা জানেন যে দুটো স্টক আমি বলেছিলাম, ক্যাম্পস এবং সিডিএসএল, দুটোই নিজের হাইতে, যেখানে মার্কেট এখনও 8%, 10% নিচে ফ্রম এভার হাই, সেখানে এই দুটো নতুন হাই করেছে। তাহলে বুঝতেই পারছেন স্টক সিলেকশন একটা বড় জায়গা। অনেকেই জিজ্ঞাসা করছেন আগের যে 10টা স্টক আছে সেগুলো থাকবে। অনেকে ওএনজিসি নিয়ে কোশ্চেন করছেন। ওএনজিসি আমি এখনও একই ভাবনা রাখি যে ওএনজিসি এই যে দামটা, এটা সস্তা দাম। কারণ 6-7 পিইতে একটা শেয়ার, এত ভালো শেয়ার আপনি পাচ্ছেন, এবং তার ডিভিডেন্ড ইয়েল্ড প্রায় 5%। মানে আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট অল্প টাইমের জন্য রাখার থেকে সামান্য কম এই ইয়েল্ডে আপনি একটা শেয়ার পাচ্ছেন। তো আমার মনে হয় যে এটা খুব ভালো জায়গা। এবং প্রবলেমটা হচ্ছে এই মার্কেটে খুব তাড়াতাড়ি স্মার্ট মানি আসছে, এবং স্মার্ট মানি তার কাজ করছে। তো আপনি যদি সেই স্মার্ট মানিকে অনুসরণ করতে পারেন, তো আপনার ট্রেডটা আরও সুবিধা হবে। আজকালকার দিনে সবথেকে বড় জায়গা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট কত স্মার্টলি করতে পারবেন। এখন যদি আপনি সত্যি করে স্মার্ট ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আমরা এমন একটি অ্যাপের কথা বলছি, যে অ্যাপটা আপনাকে স্মার্ট ইনভেস্টমেন্ট করতে সাহায্য করবে।
অ্যাপটার নাম হচ্ছে ইউনিভেস্ট। এই অ্যাপে আপনি ফ্রিতে, কমপ্লিটলি ফ্রিতে পাবেন 3টে এমন ফিচার যে ধরুন শার্ক ইনভেস্টর মানে রাধাকিষাণ দামানি বা রাকেশ ঝুনঝুনওয়ালারা কোন স্টক কিনছে বেচছে, কোথায় কোন পয়েন্টে ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা আপনি জানতে পারবেন। একইভাবে এফআইআই ইনভেস্টমেন্ট, এফআইআই কোন স্টকে ঢুকছে, আমরা দেখতে পাই এফআইআই ইনভেস্টমেন্টে কিনলো না বেচলো, কিন্তু কোন স্টক কিনলো, কোন স্টক বেচে দিল, এগুলো আমরা এই অ্যাপের মাধ্যমে জানতে পারবো। শুধু তাই নয়, মিউচুয়াল ফান্ড কোন স্টক কিনছে কোন স্টক বেচছে সেটাও আপনি এই অ্যাপের মাধ্যমে কমপ্লিটলি ফ্রিতে জানতে পারবেন, এবং আপনার ইনভেস্টমেন্ট কীভাবে আপনি ইনভেস্ট করবেন সেটা আপনার সুবিধা হবে। এইটুকু তো গেল এই জায়গা। এছাড়াও এর একটা স্ক্রিনার সেকশান আছে, যেই সেকশানে, যেটা পেড সেকশান অ্যাকচুয়ালি, টাকা দিয়ে, সেই সেকশানেও আপনি ফর 7 days কমপ্লিটলি ফ্রিতে অনেক কিছু দেখতে পাবেন। তার মধ্যে আছে যে কোনটা হাই ডিভিডেন্ড ইয়েল্ড স্টক, কোন স্টকগুলো হাই ডিভিডেন্ড দেয়, এগুলো কিন্তু সব পেড ফিচার্স, কিন্তু আপনি এটা 7 দিনের জন্য কমপ্লিটলি ফ্রিতে পাচ্ছেন। কোনটা লো ডেপ্থ মিড ক্যাপ স্টক, কোনটা স্ট্রং ফান্ডামেন্টাল স্টক, এই সবগুলো আপনি কমপ্লিটলি ফ্রিতে পাবেন ফর 7 days। অ্যাপটার নাম হচ্ছে ইউনিভেস্ট। তো যারা আপনারা এটা অ্যাপটা ডাউনলোড করতে চান, আমার ডেসক্রিপশন সেকশানে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে, এবং অ্যাপটা আপনারা 7 দিনের জন্য কমপ্লিট বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। আর শুধুমাত্র আমার লিঙ্ক থেকে যারা ডাউনলোড করবেন তাদের জন্য 5টা আইডিয়া ওরা কমপ্লিটলি ফ্রিতে দেবে, 5টা কমপ্লিটলি ফ্রি। আপনি এটা আইডিয়াটা আপনি পাচ্ছেন ইউনি রিসার্চ গ্লোবাল প্রাইভেট লিমিটেড থেকে, যেটা একটা সেভি সার্টিফাইড কোম্পানি, তাদের থেকে 5টা আইডিয়া আপনি কমপ্লিটলি ফ্রিতে পাবেন। তো আর দেরি করবেন না, আপনি আমার ডেসক্রিপশানে যান এবং ইউনিভেস্ট অ্যাপটা ডাউনলোড করুন, এবং যারা এই অ্যাপটা ডাউনলোড করার পর ফ্রি থেকে পেড করতে চাইবেন তাদের জন্য আছে 80% ডিসকাউন্ট, আপ টু 80% ডিসকাউন্ট আপনি পাবেন। আর দেরি করবেন না, আমার ডেসক্রিপশানে ইউনিভেস্ট অ্যাপের লিঙ্ক রয়েছে, লিঙ্কটাতে ক্লিক করে এখনই ইউনিভেস্ট অ্যাপটি ডাউনলোড করুন। এখন মার্কেট যে জায়গায় আছে, যতক্ষণ না 550 ওপরে বন্ধ হচ্ছে ততক্ষণ নতুন করে অ্যাডভেঞ্চার করার জায়গা নেই। আপনাকে দেখতে হবে আগে 550 ওপরে মার্কেট বন্ধ করতে পারছে কি না। যদি 550 ওপরে বন্ধ হয় তখন, এখনও সেটা আছে, যে 350টা আমরা এতদিন কঙ্কার করতে পারছিলাম না, এখন 300 থেকে 300 মানে বা 275 থেকে 350 ধরতে পারেন, এটা একটা বড় সাপোর্ট। যতক্ষণ না এই 350 275কে ভেঙে মার্কেট বন্ধ করছে ততক্ষণ আপাতত খুব নেগেটিভ ট্রেড কিছু করার দরকার নেই। পজিটিভ ট্রেড আপনি যা করবেন সেটা হচ্ছে স্টপ লস দিয়ে, কারণ এখনও ক্লিয়ার নয় যে আমরা অলরেডি জায়গা থেকে উঠে গেছি কি না। অবভিয়াসলি আপনি এখানে কিনতে পারেন, বাই অন ডিপস করতে পারেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে পুরো আপনার যা পুঁজি আছে পুরোটা না লাগিয়ে কিছু কিছু করে দেখা যে ঠিক আছে আমি এখানে করলাম, দরকার পড়লে নিচে আর একটু জায়গা আমার যেন থাকে। ওয়ান ওয়ে এখনও সেই জায়গাটা পৌঁছায়নি, যদিও সবাই মোটামুটি নতুন হাই কী হবে সেই দিকে চলে গেছে। সমস্ত জায়গায় যা দেখছি সবাই নতুন হাই জানুয়ারিতে আসতে চলেছে বলছে, যেহেতু আপনার ডাউ জোন্স প্রতিদিনই নতুন নতুন হাই করছে এবং আমরা সেখান থেকে 7-8% নিচে রয়েছি, তাহলে এইটুকু গ্যাপ যদি আমরা পূরণ করতে পারি কি না সেটা হয়তো মার্কেট ভাবছে। আমি প্রতিটা একটা যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে প্রতিটা লেভেলে আপনি কেনাকাটাটা বুঝতে পারছেন। এরম নয় যে হঠাৎ করে একদম ওপর 200-300 পয়েন্ট ওপরে খুলে মার্কেট যাওয়ার চেষ্টা করছে, 200-300 পয়েন্ট ওপরে খুললে সেই জায়গাটাকে পূরণ করে মার্কেট চলছে, স্ক্রিনে হচ্ছে যে আপনি অগ্রগতিটা দেখছেন মার্কেটের সেটা কমপ্লিটলি ইন স্ক্রিন। দ্যাট ইজ এ ভেরি পজিটিভ সাইন। এবং আগের দিন যদি দেখেন তাহলে দেখবেন যে এফআইআই যে লং পজিশন সেটা 33% থেকে মনে হয় 36% বা 37% হয়েছে, সামান্য বেড়েছে। এবং গতকাল এফআইআই প্রায় ক্যাশ ফিউচার মিলিয়ে 5,000 কোটি টাকার ওপরেই বাই ছিল। তো এটা একটা মার্কেটকে একটা স্টেবিলিটি দিয়েছে। এবং ডিআইআইয়ের সেলটা মাত্র 280-90 কোটি টাকার হবে, এই সব জায়গায় ছিল, খুব অল্প সেল। তো যদি এফআইআই বাইং চলতে থাকে এবং ডিআইআই যদি আপাতত বেশি না সেল করে, সেক্ষেত্রে মার্কেট তো আর একটু ওপরে যাওয়ার চান্স আছেই। এখন দেখবেন যে স্টকগুলো নিয়ে লং টার্মে কোনো যারা ফান্ডামেন্টালি খুব স্ট্রং স্টক
তাতেই দেখবেন সবাইয়ের সবথেকে আগে প্রোগ্রেস এসছে। যেরকম ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক আমি যতগুলো পোর্টফোলিও আছে অনেকেই বলেছেন এগুলো আর কি বাড়বে, কিন্তু যে স্টেবিলিটি দেয়, যে মানসিক একটা স্থিরতা, আপনার একটা মানে একটা কামনেস লাগবে যে আমি এইচডিএফসি ব্যাঙ্ক কিনেছি, আমার সেই ভয়টা নেই কালকে কি হয়ে যাবে, সেই জায়গাটা এগুলো কিনলে পাওয়া যায়। বড় স্টকে এই একটা ব্যাপার আছে। এখন অনেকে বিভিন্ন স্টকে, আমি যখন মিড ক্যাপ 10টা স্টক দিয়েছি, অনেকে অনেক স্টক বলছেন। দেখুন মিড ক্যাপে হাজার হাজার স্টক, কোন স্টককে আপনি নেবেন কোনটা নেবেন না সেটা আপনার কমপ্লিটলি আপনার। আমার একটা 10টা স্টক মনে হয়েছে এই স্টকগুলো ভালো হতে পারে, সেটা দিয়েছি। অনেকে লিখছেন যে কোন স্টক 8 ফোল্ড বা 10 ফোল্ড হতে পারে। অবশ্যই এরম স্টক পেলে তো সবথেকে ভালো। এটা যদি কেউ ভাবতে পারেন তাহলে তো ভেরি গুড, কারণ মার্কেট, শেয়ার মার্কেট ইজ এ প্লেস অফ ওয়েলথ ক্রিয়েশন। শুধু কালকের জন্য বা দুদিনের জন্য তো ট্রেড নয়। তো সেটা যদি কেউ ভাবতে পারেন বেশ ভালো। এরম স্টক আমি আগে, আপনারা যারা আমার সঙ্গে 2-2.5 বছরে যুক্ত আছেন, অনেকবার দিয়েছি, অনেক স্টক দিয়েছি। যেরকম ধরুন জেনটেক, মানে জেন টেকনোলজি 200 টাকায় রেকমেন্ড করেছিলাম, আজকে 1800 টাকা দাম। 30 টাকায় আইআরএফসি, 240 টাকা হয়ে আজও 150 টাকা 5 গুণে আছে। আরভিএনএল 36 টাকায় বলেছিলাম, 600 টাকা ঘুরে এসছে। ইরকন 50 টাকায় বলেছিলাম, 350 টাকা ঘুরে এসছে। সবই 6-7 গুণ, কোনোটা 10-12 গুণ হয়েছে। তার সঙ্গে আবার কিছু ফেলিওরও হয়েছে। ধরুন ফেলিওর কি হয়নি, কিছু ফেলিওর হয়েছে এবং সেটা স্বাভাবিক। যেরকম ধরুন আমি আইডিয়া বলেছি 14-15 টাকায়, আমার এখনও আইডিয়া যে ওটা ওপরে যাবে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, ওটা 7-8 টাকা হয়ে গেছে, মানে 50% জায়গা লুজ করেছে। তো মার্কেটে যে আপনি সব ঠিক করবেন তা নয়, কিন্তু মোটামুটি যদি আপনি যটা স্টক দেন তার 70-80% যদি আপনি রাইট থাকেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো পোর্টফোলিও বানাতে পারবেন। তো পুরো সব আপনার ঠিক হবে এরম নয়, এবং প্রতিটা স্টকই যে আপনার 10 টাইমস বা 20 টাইমস হলে তো ভালো, ভেরি গুড। যারা করতে পারছেন আমার শুভেচ্ছা রইল তাদের জন্য। তো আমরাও নিশ্চয়ই এরম স্টক আবার যদি সেরম সময় আসে, সেরম কোনো দামে সেরম স্টক পাই, আপনাদের কাছে রেকমেন্ড করব। কিন্তু 500টা স্টক দিলাম, 4-5টা হলো আর সেটা নিয়ে লাফালাফি করলাম, আমি তো দাদা ওটা করতে পারবো না। আমার লিমিটেড, যারা আমার সঙ্গে ক্লোজ গ্রুপে যুক্ত আছেন তারাও জানেন, খুব লিমিটেড আমার ট্রেড। আর আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে আছেন জানেন যে আমি বেশি দিতে পারি না, কারণ আমি এত ট্রেড খুঁজে পাই না। কারণ যাদের অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের বলতে হবে যে আমার কোন ট্রেডটা ঠিক হলো, কোনটা ভুল হলো। আমি 500টা দিচ্ছি আর 3টে ঠিক হচ্ছে, 490টার আমি আলোচনা করছি না, 3টে নিয়ে আলোচনা করছি, সেটা তো সম্ভব নয়। সুতরাং আপনাকে দেখতে হবে। ভ্যারানিয়াম ক্লাউড নিয়ে একজন প্রশ্ন করেছেন, এই স্টকটা দেখবেন যে এর প্রোমোটাররা পুরোপুরি একটা মিথ্যের জাল বুনেছিলেন বলে সেবি বলছে। সেবির এর ওপরে কোনো একটা অ্যাকশান হয়েছে, যার ফলে স্টকটা পড়ে গেছে। এখন যদি আমরা সাধারণভাবে কি দেখি, কোম্পানি যে রেজাল্টটা দিচ্ছে, এই রেজাল্টের মধ্যে যদি কোনো এদিক ওদিক থাকে বা আপনি যা বলছেন, কোম্পানি যা বলছে সেটাকে আমরা সত্যি বলে ধরে নিয়ে কিন্তু আপনাকে বলি যে এই স্টকটা ভালো বা খারাপ। এখন ধরুন কারোর ইনকাম সে বলছে 5,000 কোটি টাকা, আমি সেই অনুসারে তার হিসাব করছি দামটা কী হওয়া উচিত। সে যদি 500 কোটি টাকা ইনকামকে 5,000 বলে, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। সুতরাং কোনো জায়গায় যদি কর্পোরেট গভর্নেন্স ইস্যু থাকে, সেটা কিছু করার নেই। ভ্যারানিয়াম ক্লাউড আপাতত নিচেই আছে, এবং যদি না ওই ব্যাপারটা ক্লিয়ার হয়, দেখবেন সেবি এই সপ্তাহেও একটা আইপিওকে বলেছে তার সমস্ত টাকা ফেরত দিতে, এসএমই আইপিওকে, এবং সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে বলেছে, কারণ তাদের যে ডিসক্লেমার ছিল সেটা ঠিক নয়। তো দিস থিং হ্যাপেন্স। দেখা যাক, মার্কেট মোটামুটি ঠিক আছে। যদি আমার মতে নতুন যা ট্রেড নেবেন তা 550 ওপরে গেলে নেওয়া ভালো, স্টপ লস দিয়ে। এই জায়গাটা একটু দোলাচলের জায়গা। দেখা যাক, কালকে নিফটির এক্সপায়ারি আছে, উইকলি এক্সপায়ারি, এখানে এই জায়গাটা আমরা কাটাতে পারি কিনা। আর যে স্টকগুলো রয়েছে সেগুলো আপনারা রাখতে পারেন, মানে যেগুলো দিয়েছিলাম ক্যামস বা আইআরএফসি। আমার মনে হয় যে রেলওয়ে স্টকের এখান থেকে একটা যে কোনো রেলওয়ে স্টকেরই 5 to 10% রান একটা বাকি আছে। তো আই এম বুলিশ অন রেলওয়ে স্টক। ভালো থাকবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন,
এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, এবং যারা এখনও যুক্ত হননি কাইন্ডলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। নমস্কার।